হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের আমাদের যে একাদশী ব্রত কথা, সেই একাদশী ব্রত কথায় আজ আমরা পাণ্ডবা নির্জলা একাদশী সম্পর্কে জানব। একাদশী ব্রত থেকে একাদশীর উপবাসের দিন এই ব্রত কথা শুনলে অশেষ ফল প্রাপ্তি হয়, একাদশী ব্রত সফল হয়। তাই অবশ্যই আপনারা একাদশী ব্রত উপবাসের দিন এই একাদশী ব্রত কথা অবশ্যই শ্রবণ করবেন এবং আপনার পরিচিত যে সকল ব্যক্তিগণ একাদশী ব্রত থাকছে তাদেরকে এই ব্রত কথা শ্রবণের জন্য ভিডিওটি শেয়ার করবেন। আর একটি বিষয়, আপনারা প্রত্যেকেই ভিডিওটি দেখছেন, কিন্তু বেশিরভাগ মানুষ সাবস্ক্রাইব করছেন না। এর ফলে একবার বা দুইবারের বেশি আপনার কাছে ভিডিওটি আর স্বেচ্ছায় যাবে না। তাই আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে আপনার দুটি কাজ: এক, আপনি অবশ্যই সাবস্ক্রাইব করুন; দুই, লাইক বাটনে একটা চাপ দিন। তাহলে ইউটিউব সবসময় আপনার, যখনই আপনি ইউটিউব খুলবেন তখন আপনার সামনে এই ধরনের ভিডিও উপস্থাপন করবে। কিন্তু আপনি যদি অ্যাজ ইউজুয়াল দেখে যান তাহলে পরবর্তীতে আপনি এই ধারাবাহিক ভিডিও আর পাবেন না। হরে কৃষ্ণ। তো আমরা শুরু করার আগে একটি ছোট্ট মঙ্গলাচরণ করব। প্রত্যেকে আপনারা মঙ্গলাচরণে অংশগ্রহণ করবেন। ওম অজ্ঞানতিমিরান্ধস্ব জ্ঞানাঞ্জনাশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনঃভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি সপদান্তিকम्। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু বয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় একাদশী ব্রত কথা কি জয়। তো আজ পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কথা আমরা শ্রবণ করব। আপনারা সকলে অত্যন্ত মনোযোগ দিয়ে এই কথা শ্রবণ করুন। এই কথা শ্রবণে সবথেকে বেশি ফল হয়, সেটা হচ্ছে স্বর্গাদি অর্থাৎ উপর লোকে যাওয়ার পথ প্রশস্ত হয়।
তো জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে আমরা দেখতে পাই। যাদের কাছে ব্রহ্ম বৈবর্ত পুরাণ আছে আপনারা এটা দেখতে পারবেন। ভীমসেন এবং ব্যাসদেব এই বিষয়ে আলোচনা প্রসঙ্গে এই কথাটি উঠে এসেছিল। তার আগে প্রাককথন যেটা হয়েছিল, যুধিষ্ঠির মহারাজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করেছি। এখন জ্যৈষ্ঠ মাসের যে শুক্লপক্ষের একাদশী তার নাম কি এবং তার মাহাত্ম্য কি, দয়া করে আমাকে বলুন। কে জিজ্ঞাসা করেছিলেন? ধর্মরাজ যুধিষ্ঠির। আগেই বলেছি, যুধিষ্ঠির আদি পঞ্চ পাণ্ডব সহ তৎকালীন সময়ের যারা মহান মহান ব্যক্তি ছিলেন, এনারা সম্পূর্ণ শাস্ত্রজ্ঞ ব্যক্তি ছিলেন, সমস্ত শাস্ত্রে এনারা পণ্ডিত ছিলেন। তথাপি ধর্মকথা শোনার জন্য, আর যেখানে সুযোগ এসেছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে শোনার, তখন তো কেউ না কেউ প্রশ্ন করবেই যে কোনো বিষয়। এটাই স্বাভাবিক একটা ধার্মিকের লক্ষণ। যেমন গীতা কতবার পড়া হচ্ছে, তারপরেও পড়তে ইচ্ছা হচ্ছে। যখন গুরুদেবের সামনে আসে, গীতা পড়া ব্যক্তিও গুরুদেবের কাছে থেকে জানতে চায়, গুরুদেব এটা একটু বলে দিন, ওইটা একটু বলে দিন। তাই আমাদের ভিতরে এই ধরনের ভাব না আসে যে হয়তো যুধিষ্ঠির মহারাজ এই বিষয়ে জানতেন না। যেহেতু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং বেদব্যাস এবং অন্যান্য মনীষীরা সামনে রয়েছে, তাই পরমেশ্বর ভগবানের কাছ থেকে তার নিজের মুখ থেকে শ্রবণ করার যে একটা প্রবণতা, সেই প্রবণতার দ্বারাই প্ররোচিত হয়ে যুধিষ্ঠির মহারাজ সেই লোভে যে ভগবানের মুখ থেকে শুনবো, হ্যাঁ, ভগবত তত্ত্ব। সুতরাং বুঝতেই পারছেন যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই যুধিষ্ঠির মহারাজ জানতে চাইলেন যে, হে জনার্দন, আপনি দয়া করে বলুন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি আর তার মাহাত্ম্য বা কি। শ্রীকৃষ্ণ তখন বললেন যে এই একাদশীর কথা মহর্ষি বেদব্যাস বর্ণনা করবেন। এর আগে আমি দুটি তোমাকে বলেছি, এখন বেদব্যাস আছে, বেদব্যাসকেও কিছুটা সুযোগ দেওয়া উচিত কথা বলার জন্য। তো তখন তিনি কি বললেন যে বেদব্যাস এই বিষয়গুলি তোমাকে জানাবেন, কেননা তিনি সর্বশাস্ত্রে অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম ও জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়িনী কিছু ধর্মকথা এখন আমার বর্ণনা করুন। তাহলে দেখেছেন, অর্থাৎ মানুষের লৌকিক ধর্ম ও জ্ঞানকাণ্ডের এইসব বিষয় তিনি সম্পূর্ণভাবে জানতেন, আর তার ভিতরেই এই শাস্ত্র রয়েছে। বেদব্যাস বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগে মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন। প্রথমবারেই কলিযুগের মানুষ সত্যযুগ, ত্রেতা যুগ বা দাপর যুগে যে ধর্মের বিষয় পড়ানো হতো বা যে ধর্ম তারা পালন করত, কলিযুগের মানুষ প্রথমেই কি করলো, সেই বিষয়ে ডিসকোয়ালিফাই হয়ে গেল। কলিযুগের মানুষ এই ধরনের তপস্যা, কঠোর যজ্ঞ করে, দীর্ঘদিন ব্যাপী যজ্ঞ, কঠোর তপস্যা এগুলো করতে পারবে না। তাই ওই ধর্মটা করে এখানে উদ্ধার পাওয়ার পন্থা খুব কম, যা সুখে ও সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে। এই সমস্ত শাস্ত্রের সারস্বরূপ যে ধর্ম, সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে শ্রেয়। কলিযুগের মানুষের পক্ষে কি কি শ্রেয়? এখান থেকে ধর্ম আপনি যত পড়বেন, যত জানবেন বা যত শ্রবণ করবেন সাধুদের মুখ থেকে, তত না ধর্মটাকে সহজ মনে হবে। বাইরের বেশিরভাগ মানুষ ধর্মীয় জীবনযাপন এই কারণে করতে পারছে না, কারণ তাদের মধ্যে একটি ভ্রান্ত ধারণা আছে যে এই ধর্ম পালনের মাধ্যমে তাকে হয়তো অনেক কিছু ছেড়ে দিতে হবে বা তার জীবনের মনে হয় একটা আমূল পরিবর্তন আসবে।
আসলে ধর্মীয় জীবনযাপন গ্রহণ করা মানে ব্যবহারিক পরিবর্তন আসে, জীবনের পরিবর্তন তেমন আসে না। মানুষের চারিত্রিক কিছু পরিবর্তন আসে, খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আছে, দৈনন্দিন জীবনযাত্রায় যা করছিল তার সাথে কিছু জিনিস অ্যাড হয়ে যায়। যেমন আগে হয়তো কেউ সকাল 9টার সময় ঘুম থেকে উঠছিল, এখন হয়তো সে 4টার সময় ঘুম থেকে উঠবে। আগে হয়তো সে বাইরে হোটেলে খাচ্ছিল, এখন হয়তো সে শুধুমাত্র প্রসাদ ভক্ষণ করবে। এইরকম সাধারণ, আগে মিথ্যা কথা বলতো, এখন মিথ্যা কথা বলবে না। আশা করি বুঝতে পারছেন। তো বেদব্যাস বলছে যে আগে যে ধর্ম করে মানুষের উন্নতি হতো, সেই ধর্মটি এখন মানুষের জন্য, কলিযুগের মানুষের জন্য সম্ভব নয়। কারণ কি? শ্রীমদ্ ভাগবতমে বেদব্যাসজি বলেছে, কি বলেছে? প্রায়ণ অল্পায়ুষু কলস্মিন যুগে জানা মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্য হি উপদ্রতা। আমাদের কলিযুগের আয়ু খুবই কম। বলা হয়, শাস্ত্রে বলা হচ্ছে 100 বছর, কিন্তু আমরা এতটাই পাপে নিমজ্জিত হয়ে গেছি যে আমাদের আয়ু কেটে গিয়েছে। আমরা এখন 100 বছর বাঁচতে পারি না। প্রায়ণ অল্প আয়ুষ কলস্মিন যুগে জানে কলিযুগের মানুষের অবস্থা। মন্দা সুমন্দ মহাতায়, কলিযুগের মানুষ মন্দা মানে কি? অলস। দেখেন এই কলিযুগের লটারি বিক্রি হয়, মানে কাজ করতে চায় না, টাকা দরকার। আপনি ইনকাম করুন, প্রচুর টাকা অর্জন করুন, সমস্যা নেই তো, কিন্তু আপনি নাকে সরিষার তেল দিয়ে ঘরে ঘুমাবেন আর একটা বিকেলবেলা যে একটা বা সকালবেলা একটা টিকিট কেটে নিয়ে আসবেন, আমার কালকে 30 লাখ টাকা বেঁধে যাবে, 50 লাখ টাকা বেঁধে যাবে, আমি করোড়পতি হয়ে যাবে। কোন বনে গিয়ে করোড়পতি? এটা এই কলিযুগে সম্ভব। মন্দা, অলস, কিছু না করেই কিছু প্রাপ্তি করতে চায়। সুমন্দ মতয়, আমাদের মত বা বুদ্ধি খুব মন্দ। সুমন্দ, আগে দুটি শব্দ, মন্দা মানে অলস আর মন্দ মানে দুষ্ট প্রকৃতির। আমাদের বুদ্ধি খুব দুষ্ট প্রকৃতির। ভালো চিন্তা তো খুব কমই আছে, খারাপ চিন্তা আসবে হাজার হাজার, দেখবেন। এই জন্য কলিযুগের মানুষের জন্য আগের যুগে যে সকল তপস্যা ছিল সেগুলি সম্ভব নয়। মন্দা সুমন্দ মাতায় মন্দ ভাগ্য, আমাদের ভাগ্য আমাদের সহায়তা করে না। কলিযুগের জীব তো মন্দ ভাগ্য। তারপরে কি? উপদ্রতা মানে রোগ ব্যাধি, বিভিন্ন কষ্টে, বিভিন্ন ধরনের ত্রিতাপ, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, 3 ধরনের কষ্ট কলিযুগে প্রচুর পরিমাণে। সত্যযুগে এরকম বড় ভূমিকম্প, বড় জলোচ্ছ্বাস বা বড় ফসল হানি, মানুষের জীবন এইভাবে নষ্ট হতো না। কলিযুগে হয়, রোগ ব্যাধি হতো না তখন, কিন্তু কলিযুগে হয়। তাই বেদব্যাস বলছে যে আগের যুগে যে সকল বিষয়ে, যে ধর্ম করলে আমরা ভগবানের কাছে যেতে পারতাম বা স্বর্গাদি লোকে যেতে পারতাম, কলিযুগে ওই ধর্ম করলে হবে না। কলিযুগে কোন ধর্ম করতে হবে? বলছে যে যা সুখে মানে সহজে করা যায়, তারপরে সামান্য খরচ, আমাদের অত অর্থ নেই। কলিযুগের মানুষের বলবেন কি যে এই যে বড় বড় ধনী ব্যক্তি, হাতে গোনা কয়েকজন আছে, আর যাদের আছে তারা হচ্ছে কলির দ্বারা প্রভাবিত, ওরা ধর্মের জন্য 1 পয়সা দিবে না। সামান্য খরচে, তারপর হচ্ছে অল্প কষ্টে, কষ্ট করতে পারি না কারণ আমাদের শারীরিক শক্তি, আমাদের ক্ষমতা অতটা নেই। অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহা ফল প্রদান করে, অথচ ফলের দিক থেকে আবার খুব লাভবান। কলির মানুষ সবসময় এটা চিন্তা করে, আমি লাভ করব, সবাই ঠকবে। বাজারে যখন যায় তখন কলিজীবের কি দশা থাকে? আজকে আমি দোকানদারকে ঠকাবো আর আমি লাভ করে আসব। আর দোকানদার যখন দোকান খোলে, যদিও তাদেরকে এটা বলা হয় পরিষেবা, কিন্তু সেবা কি? তার প্রথম চিন্তা থাকে কার কাছ থেকে কতটা ঠকিয়ে নিতে পারি। তো অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে, ফলটা বেশি হতে হবে। এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্ম
কলিযুগের মানুষের পক্ষে শ্রেয়। সেই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। উভয় পক্ষের অর্থাৎ শুক্লপক্ষের একাদশী এবং কৃষ্ণপক্ষের একাদশী, পক্ষ দুটি। এটা হচ্ছে আমাদের বৈদিক গণনা। দিন, সপ্তাহ, পক্ষ, মাস, 24 ঘন্টায় এক দিন, 7 দিনে এক সপ্তাহ, 2 সপ্তাহে এক পক্ষ, 2 পক্ষে এক মাস, 12 মাসে এক বৎসর। তো প্রত্যেক পক্ষের অর্থাৎ এক মাসে 15 দিন অন্তর যে আছে, প্রত্যেক পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশীর দিনে স্নান করে শুদ্ধ চিত্ত হয়ে নিত্যকর্ম সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে এবং অশৌচ দিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। অনেকে আমাদের কাছে প্রশ্ন করে, প্রায় ফোন আসে বা সামনাসামনি দেখা হলে তো বলে যে অমুক অশৌচ, এই অশৌচ, পরিবারে কেউ গত হয়েছে বা কারো আগমন হয়েছে, বিভিন্ন ধরনের অশৌচের কথা বলা হয়। কিন্তু বেদব্যাসজি বলছে, আর বেদব্যাসজি কিন্তু শাস্ত্রের সংকলনকর্তা, ভগবান শ্রীকৃষ্ণ ওখানে দাঁড়িয়ে আছেন, তিনি হচ্ছেন আমাদের বৈদিক শাস্ত্রের প্রণেতা। অর্থাৎ যত আমাদের শাস্ত্রগ্রন্থ সবই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে এসেছে। আর যিনি সংকলন করেছেন, লিপিবদ্ধ করেছেন, তিনি হচ্ছেন বেদব্যাস এবং গণেশজি। তো বেদব্যাসও ওখানে দাঁড়িয়ে আছে, পরমেশ্বর ভগবানও তখন ওখানে দাঁড়িয়ে আছে। আর সেই সময় তিনি এই বিষয়টি খুব জোর কণ্ঠে বলছে, কোনো রকম অশৌচ আদি বিচার এখানে করা যাবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। এই আগেও বলেছি যে প্রত্যেক ব্রতের প্রত্যেক একাদশী ব্রতের একটা কমন ফল থাকে, হচ্ছে কি সমস্ত পাপ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আর প্রত্যেকটা একাদশীর একটি বিশেষ ফল থাকে। পাণ্ডবা নির্জলা একাদশীর বিশেষ ফল হচ্ছে স্বর্গাদি আহরণ। যদি কারো ঊর্ধ্বলোকে উপরের দিকে যাওয়ার ইচ্ছা থাকে, স্বর্গলোক, তারপরে ব্রহ্মলোক, এইদিকে বা ভগবানের ধাম যাওয়ার ইচ্ছা থাকে, নিচের দিকে নয়, তবে তার অবশ্যই একাদশী ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা যমযাতনা থেকে রক্ষা পায়। যদি এমন অনেক সময় হয়, অ্যাকচুয়ালি বর্তমানে আমি আমার ক্ষেত্রেও বলতে পারি, রাস্তা দিয়ে যখন চলি বা মাঠ দিয়ে যখন চলি, তখন না জেনেও অনেক পিঁপড়ে আমার পায়ের নিচে পড়ে মৃত্যুবরণ করে। সুতরাং প্রতিনিয়ত পাপ করছি, তারপরে না চাইলেও মন চায় না, কিন্তু এমন অনেক সময় এমন অনেক কথা হয়তো মুখ থেকে বেরিয়ে যায় যে সামনে থাকা লোকটি কষ্ট পেয়ে যাচ্ছে, তো আমি না চাইলেও পাপ হচ্ছে। এখানে কিন্তু এগুলো সব পাপ। তো যেগুলো সংশোধন করা যায় সংশোধন করছি, কিন্তু তারপরও কলিযুগের এটা একটা সাধারণ প্রবণতা, মানুষ পাপ করছে। হ্যাঁ, তো এখানে বলছে যে যদি পাপ কর্মে রত ব্যক্তিও, এখানে স্পেসিফিক বলেনি যে কী ধরনের পাপ কর্মে রত, বলছে পাপ কর্মে রত ব্যক্তিও যদি একাদশী ব্রত পালন করে, অথবা ধর্মহীন ব্যক্তি যারা ধর্ম আচরণ করছে না, তারাও যদি একাদশী ব্রতর মতো করে একাদশী ব্রত নয়, তারাও যদি ওদিন কোনো কারণে ভোজন না করে, না খায়, উপবাস থাকে, তাহলেও সেক্ষেত্রে তার কি হবে, যমযাতনা তাকে পেতে হবে না। এ বিষয়ে খুব সিনিয়র বৈষ্ণবের কাছ থেকে একটা গল্প শুনেছিলাম। একবার একটি চোর চুরি করতে যেয়ে ধরা পড়ো অবস্থায়, তো পিছনে গ্রামের লোক তাকে তাড়া করেছে। সে দৌড়াতে দৌড়াতে একসময় গহীন জঙ্গলে প্রবেশ করেছে, বনের মধ্যে প্রবেশ করেছে। তো বনের মধ্যে প্রবেশ করতে করতে জীবন বাঁচানোর তাগিদে সে অনেক ভিতরে চলে গিয়েছে, গ্রামের লোক একসময় আর যায়নি।
তো তখন ওখানে রাত হয়ে গিয়েছে। রাত হয়ে গেলে সে কোথায় থাকবে খুঁজতে খুঁজতে দেখে একটা অনেক পুরনো দীর্ঘদিন পড়ে আছে এরকম একটা বিল্ডিং। তো তখন সে কোনোভাবে একটু ওই বিল্ডিংয়ের বারান্দায় সে একটু পাতা পড়ে আছে, নোংরা, অনেক দিনের পুরনো বাড়ি পড়ে আছে। তো সেটি পরিষ্কার করে ওখানেই, আর সারাদিন দৌড়েছে, ক্ষুধা ছিল পেটে, কখন ঘুমিয়ে গেছে। আর এই ঘুমের ঘরে এসে একটি সর্প তাকে দংশন করলো, সাপে কাটায় তার মৃত্যু হলো। যখন মৃত্যু হলো তখন যমদূতেরা নিয়ে আসতে, যখন নিয়ে যেতে এসেছে তৎক্ষণাৎ বিষ্ণুদূত এসেছে। বিষ্ণুদূত বলছে একে তোমরা নিতে পারবে না। বলছে কেন? বলছে এটা পরম ধার্মিক ব্যক্তি। বলছে ধর্ম, এর জীবদ্দশা কোনোদিন ধর্ম করেনি, ধর্মের ধারে কাছেও যায়নি, এ কীভাবে ধর্ম করলো? বলছে একাদশী ব্রত থাকে, ভগবানের বিষ্ণু মন্দির পরিষ্কারকারী, এর সব ধর্ম পালন হয়ে গেছে। বলছে কবে একাদশী থাকলো? বলছে আজও একাদশী ব্রত করছিল। বলছে না না, আপনার কোথাও ভুল হচ্ছে, ও চুরি করতে গিয়েছিল, চুরি করতে যেয়ে চুরি করতে পারেনি, লোকজন ওকে তাড়া দিয়েছে, ও খাওয়ার সুযোগ পায়নি, বনের ভিতরে প্রবেশ করেছে, সেই জন্য ওর আজকে উপবাস চলছে। বলছে সে যাই হোক, বিষ্ণুদূত কি বললেন, সে যাই হোক আজ একাদশী ব্রত, এটা তো জানো? বলছে হ্যাঁ। তবে একাদশী ব্রতের দিন উপবাস তো হয়েছে ওর। যমরাজ বলছে হ্যাঁ হয়েছে, কিন্তু ও তো একাদশী ব্রত করেনি। বলছে তথাপি ওর একাদশী ব্রতের ফল পাবে। তারপরে বিষ্ণু মন্দির পরিষ্কার করেছো? তো কোথায় বিষ্ণু মন্দির পরিষ্কার করেছো? জীবনে কোনোদিন মন্দিরে যায়নি। বলছে তুমি দেখো একবার, যে এখানে ও মানে বডিটা পড়ে আছে, ওই বডিটা ওখানে রাখার আগে ও পরিষ্কার করেছে। বলছে হ্যাঁ, ও ঘুমানোর জন্য পরিষ্কার করেছে। বলছে সে যাই করুক, কিন্তু ওই মন্দিরটা অনেক আগের বিষ্ণু মন্দির, পরিত্যক্ত হলেও বিষ্ণু মন্দির ওটি। সুতরাং কেউ যদি, এবং তারপরে সে নিতে পারলো না, যমরাজের যে যমদূতগণ তাকে নিতে পারলো না, তাকে বিষ্ণুদূত নিয়ে চলে গেলেন। কি মহা ফল প্রদান করে। তাই বেদব্যাস বলছেন যে যদি কোনো পাপেরত ব্যক্তি অথবা ধর্মহীন ব্যক্তি, তিনিও যদি ভোজন না করে উপবাস করেন এই দিনে, তারও সদ্গতি বা ঊর্ধ্বগতি প্রাপ্তি হয়। আর যিনি জেনে শুনে বুঝে একাদশীর প্রতি শ্রদ্ধা রেখে যিনি এই একাদশী ব্রত পালন করবেন, তার কথাটা একবার বিচার করুন। শ্রী বেদব্যাসের এইসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো, অশ্বত্থ পাতা দেখেছেন? অশ্বত্থ পাতা কিন্তু পাতলা পাতা হয়। এই গরমের সময় আমরা অশ্বত্থ গাছের নিচে মানে বুক ডিস্ট্রিবিউশন করি। এই যে গরম গেল মাঝে, তো গরমের সময় সব পাতার উপরেই প্রভাব পড়ে, কিন্তু অশ্বত্থ গাছের পাতা এত সফট, একেবারে কুঁকড়ে যায়, ওটা সহ্যই করতে পারে না। অশ্বত্থ গাছ খুব খুব গাছ একটি, মানে খুব স্নেহপরায়ণ গাছ, মোটেই রোদের কষ্ট সহ্য করতে পারে না। তো সেই জন্য এখানে অশ্বত্থ পাতার কথার উল্লেখ করা হয়েছে। অশ্বত্থ পাতা খুব পাতলা এবং অল্প রোদে শুকিয়ে যাওয়ার মতো অবস্থা হয়। তো কাঁপতে থাকলো, অশ্বত্থ গাছের পাতা যেভাবে কাঁপছে ওই রকম কাঁপছে। তখন ভীমসেন বললেন, হে পিতামহ। পিতামহ কেন আপনারা জানেন? ভীমসেন বেদব্যাসকে পিতামহ বলে সম্বোধন করেছে। কেন সম্বোধন করেছে? অ্যাকচুয়ালি ধৃতরাষ্ট্র, সত্যবতীর পুত্র হচ্ছে বেদব্যাস, আবার আরেকদিকে সত্যবতীর পুত্র হচ্ছে ভীষ্মদেব। আর যেহেতু সত্যবতীর দুটি সন্তান চিত্রাঙ্গদ আর বিচিত্রবীর্য, তো এই দুজন, চিত্রাঙ্গদ তো আগে মরে যায়, বিচিত্রবীর্য পরে। বিচিত্রবীর্যের দুটি স্ত্রী ছিল, অম্বিকা আর অম্বালিকা। এরা পুত্রহীন অবস্থায় বিচিত্রবীর্যের মৃত্যু হয়। তখন সত্যবতী
ভীষ্মকে বিবাহ করার প্রস্তাব করেন। ভীষ্ম বলছেন আমি তো আগেই প্রতিজ্ঞা করে নিয়েছি বিবাহ করব না। তো তখন বলছে তাহলে এই বংশ চলবে কি করে? তো যেহেতু এই দুই কন্যা এই বংশে অ্যাড হয়ে গিয়েছে, আর তখন নিয়ম ছিল, দাপর যুগ পর্যন্ত এই নিয়ম ছিল, দেবরেণ সুতোৎপত্তি, হ্যাঁ, ভাসুর বা দেবর দ্বারা সন্তান উৎপাদন করা যেত। তো সেক্ষেত্রে বেদব্যাসকে সত্যবতী পিতামহ ভীষ্মের সাথে কাউন্সিলিং করে, মানে বসে কথা বলে বেদব্যাসকে বলে যে আমার এই দুই স্ত্রীর মানে পুত্রবধূর গর্ভে সন্তান প্রদান করতে। তো অ্যাকচুয়ালি হচ্ছে ধৃতরাষ্ট্র, পাণ্ডু আর বিদুর এরা হচ্ছে বেদব্যাসের পুত্র, বেদব্যাসের ঔরসজাত কুরুবংশীয় পুত্র। তাই পিতামহ ভীষ্ম যেমন পিতামহ, ঠিক তেমনি বেদব্যাসও পিতামহ। কারণ যুধিষ্ঠির মহারাজের পিতাকে পাণ্ডু, পাণ্ডুর অ্যাকচুয়াল ঔরসজাত পিতাকে হ্যাঁ বেদব্যাস, সে কারণে পিতামহ বলেছে। বুঝতে পেরেছেন? প্রসঙ্গত তাই মহাভারতের একটি কাহিনী বলে রাখলাম, যদিও এগুলো বলতে যাই ভিডিও বড় হয়, আর বেশিরভাগ মানুষ এত বড় ভিডিও পছন্দ করে না। তো মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন এবং নকুল, সহদেব, হ্যাঁ, কেউই একাদশীর দিন ভোজন করে না। কে বলছেন? ভীমসেন বলছেন। আমাকেও অন্ন খেতে নিষেধ করে, মা বারবার নিষেধ করে, আমাদেরও যেমন নিষেধ করে অন্ন খাবে না, কিছু খাবে না, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণায় আমি উপবাস করতে পারি না। ভীমসেন অত্যন্ত খেতে পারত এবং তার পাকস্থলী অত্যন্ত স্ট্রং পাকস্থলী ছিল। হ্যাঁ, জঠরগ্নি, যেটা ওনার পেটের ভিতরে বৃক অগ্নি, বৃক নামে এক ধরনের অগ্নি ছিল, যেটা অত্যন্ত পাচন শক্তি সম্পন্ন। তাই তাকে সবসময় কিছু না কিছু খেতে হতো। সারাদিন উপবাস তো দূরে থাক, তিনি দিনে একবার যদি ভোজনের কথা চিন্তা করতেন তাহলে তার চোখ দিয়ে জল বেরোতো। সেখানে সেই ব্যক্তি সারাদিন ভোজন না করে কি থাকতে পারে? তাই ভীমসেন এই কথা শুনে খুব ভয় পেয়ে বেদব্যাসকে বলতে লাগলেন। হ্যাঁ, তো বেদব্যাস এইসব কথা শুনে তখন ভীমসেনকে বলছে যে দেখো, যদি স্বর্গাদি মানে স্বর্গ থেকে উপরের দিব্য ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে, তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যেহেতু দাদু সম্পর্কের, আবার বয়সে বড়, তাই তুমি করেই বললেন যে যদি তোমার যাওয়ার ইচ্ছা থাকে তাহলে তুমি করবে না। তার মানে এইখান থেকে একটা সূত্র বেরিয়ে আসে, সেটি হচ্ছে একাদশী তিথিতে যদি কেউ ভোজন করে তার আর যাওয়া হবে না, তার আর উপরে যাওয়া, স্বর্গদে যাওয়া হবে না। তদুত্তরে ভীমসেন বললেন, ভীমসেন বলছে কি যে আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবারও যদি ভোজন করার কথা আমি চিন্তা করি সেটাও আমার পক্ষে সম্ভব নয়। ভোজন না করলে কিছুতেই আমার পেট শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি সম্পূর্ণভাবে ব্যর্থ, অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করতে হয়, এমন কোনো একাদশীর কথা আমাকে বলুন, আর সেই একাদশী পালন করে আমি যাতে দিব্য ধামে, স্বর্গাদি লোকে আমি যাতে যেতে পারি। তখন বেদব্যাস বললেন যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে একাদশী তিথি, সেই তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস করবে। কাকে বললেন? ভীমসেনকে বললেন। ভীমকে বললেন যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে একাদশী, সেই একাদশীতে তুমি জল পর্যন্ত পান করবে না। তবে আচমনে দোষ নেই, ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়, কোনোভাবে অন্ন গ্রহণ করবে না। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। এটি একটি প্লাস পয়েন্ট। একাদশীর
দিন থেকে সূর্য উদয় থেকে শুরু হচ্ছে দ্বাদশীর দিন সূর্য অস্ত পর্যন্ত যদি কেউ সম্পূর্ণ উপবাস করে তবে কি হবে, তার 12টি একাদশীর ফল প্রাপ্তি হবে। কত মজার। বছরে অন্যান্য একাদশী পালনেরও এবং অন্যান্য একাদশীর যে ব্রতভঙ্গ, হ্যাঁ, যে ব্রতভঙ্গ হচ্ছে সেই ব্রতভঙ্গের ফলও প্রাপ্তি হবে। অর্থাৎ অনেক সময় হয় না, ব্রতে কোনো সময় মনে হচ্ছে কোনো কারণে, অনেক সময় অনেকের আঙুল দিয়ে রক্ত বেরিয়ে যায় কোনো কারণে কোনো কাজ করতে যায়, সেগুলো পর্যন্ত ফল প্রাপ্তি হয়, কোনো রকম কেটে যায়। তো দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্ত পর্যন্ত স্নানাদি সমাপ্তি করে শ্রীহরির পূজা করবে এবং সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে নিজে ভোজন করবে। এখানে আসলে অনেক সময় আমাদের একাদশী ব্রতের ফল পূর্ণরূপে আমাদের প্রাপ্তি হয় না, কারণ আমাদের যে বিধিনিষেধগুলো আছে না, সে বিধিনিষেধগুলো আমরা পালন করি না। বিধি মানে কি, যেমন ব্রাহ্মণকে অন্নদান করা, আত্মীয় স্বজনের সাথে ভোজন করা, সকলে একসাথে প্রসাদ পাওয়া, হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে বস্ত্রদান করা, কিছু দান করা, একাদশী শেষ করে কিছু না কাউকে কিছু দান করতে হয়, সন্ন্যাসীদেরকে, ব্রাহ্মণদেরকে। তো এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা কলিযুগের মানুষ দানে তৎপর নই। ফলে কি হয়, একাদশী উপবাস তো হয়, কিন্তু একাদশীর ফল যেটা পূর্ণরূপে পাওয়া দরকার সেই ফল কিন্তু আমাদের প্রাপ্তি হয় না, ওখানটায় আমাদের ঘাটতি থেকে যায়। ধরুন আপনি একটা অঙ্ক করছেন, সেই অঙ্কে একটা যদি কোনো একটা জায়গায় প্লাসের জায়গায় মাইনাস হয়ে যায়, তাই না, তাহলেও কি অঙ্কটি মিলবে? অঙ্কটি মিলবে না। মাইনাস এইরকম, মাইনাস প্লাস মানে এইরকম দেওয়ার পরে এরকম করবেন, তাহলে আপনি শুধু একটা এরকম দাগ দেননি, তাতেই অঙ্কের রেজাল্ট ভুল হয়ে যাবে। ঠিক এইভাবে এটা সূক্ষ্ম বিচার। যখনই কোনো একাদশীর ব্রত আমরা পালন করব, একাদশী ব্রত পালনের পরে অবশ্যই সামর্থ্য অনুযায়ী কৃপণতা করবেন না দয়া করে, কারণ ভগবান আপনাকে প্রচুর দিবে। ভগবান দেওয়ার জন্য মা লক্ষ্মীকে বলে রেখেছে, আপনি আমি আসার আগে এই জগতে সমস্ত কিছু ফিট করে আর ভগবান ফিট করে রেখেছে। আমরা যাতে সূর্যের আলো পাই, আমরা যাতে আলো পাই, সেই জন্য সূর্যদেবকে বলে রেখেছে। আমরা যাতে এই জগতে পড়ে অক্সিজেনের অভাব না হয়, খাদ্যের অভাব না হয়, সেই জন্য ধরিত্রী মাতাকে বলে রেখেছে, বরুণদেবকে বলে রেখেছে, তারপর পবনদেবকে বলে রেখেছে। সমস্ত দেব দেবতার আমাদের যাতে কষ্ট না হয়, কেউ যাতে আমাদের আক্রমণ না করতে পারে, সেই জন্য ইন্দ্র দেবতাদের নিয়ে সবসময় রেডি। শুধুমাত্র আমরা পাপ কার্য করছি বা আমরা সঠিকভাবে ধর্ম পালন করছি না, সেই কারণে আজ আমরা ভুগছি, এছাড়া কিছুই নয়। কিন্তু কোনো পিতামাতা চায় না তার সন্তান কষ্ট পাক বা তার সন্তানের কষ্ট দিবে, কিন্তু সন্তান যদি স্বেচ্ছায় অতিরিক্ত বৃষ্টিতে ভেজে, স্বেচ্ছায় যদি অতিরিক্ত ঠান্ডা লাগায়, তার জন্য তাকে ভুগতে হয়। একইভাবে আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য ভগবান কোনো সেটলমেন্ট করেনি। এই জগতে এসে এমন কোনো কর্ম আমরা স্বেচ্ছায় করছি যার ফলে আমরা আজ কষ্ট পাচ্ছি। তাই বিধি অনুযায়ী জীবনযাপন করলে কারোরই কোনো কষ্ট নেই, কোনো রোগ ব্যাধি হবে না। জানেন, আমরা যদি বিধি অনুযায়ী খাওয়া দাওয়া করি, আমরা যদি বিধি অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করি, আমাদের কোনো রোগ ব্যাধি হবে না। আমাদের কোনো, অনেকে বলে না অর্থ দরকার আছে, বৃদ্ধ হয়ে গেলে, বয়স হয়ে গেলে রোগ হবে। আরে রোগ তো হবেই না যদি আপনি বিধিতে থাকেন। আপনি বিধিমার ছোটোবেলা থেকে, জন্ম থেকে বিধিমার, কিন্তু আমাদের তো জন্ম থেকে এটা জানতামই না। তো তার জন্য তো আমাদের শরীর অনেকটা ক্ষয় হয়ে গিয়েছে, তার জন্য তো আমাদের শরীর অনেক নষ্ট হয়ে গিয়েছে, আর সেই জন্য আমাদের কিছুটা ভুগতে তো হবেই, ভক্ত হলেও ভুগতে হবে। শুধু তারাই একটু কম ভুগবে যারা জন্ম থেকে, মায়ের গর্ভ থেকে ভক্তিমতী মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে। ভক্তিতে আসার আগেও যদি কারো কোনো প্রবলেম থাকে, তার জন্য তো সে ভুগবে কিছুটা। তো যাই হোক, মূল বিষয় হচ্ছে এই যে 12 মাসের যত ধরনের একাদশী ব্রতের যে অনেক সময় নষ্ট হয়, সেটাও এই একাদশী ব্রতে পালনে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আর কীভাবে ভোজন করতে হবে বলে দিলাম। আর এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় তা এখন শ্রবণ করো। আপনি যদি এভাবে একাদশী ব্রত পালন করেন তাহলে কি হবে? সারা বছরের সমস্ত একাদশীর ফল এই একটা মাত্র
ব্রত উপবাসে আপনি পেয়ে যাবেন। শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, অর্থাৎ কৃষ্ণের সামনে দাঁড়িয়ে আছেন, আবার কৃষ্ণই তাকে বলেছেন, তার মানে কি আগেই বলে রেখেছে। বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাগত হয় এবং নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়ে যায়। তাই যদি কখনো কারো এরকম মনে হয় যে আমি পাপ কর্ম করছি বা করেছি বা এখান থেকে মুক্তি চাই, তাহলে আমাদের বিশেষ অনুরোধ, আপনারা একাদশী, এই পাণ্ডবা নির্জলা একাদশী অবশ্যই পালন করবেন। পাণ্ডবা নির্জলা একাদশী অবশ্যই পালন করবেন এবং আপনার সন্তান এবং আত্মীয় স্বজনদেরকে পাণ্ডবা নির্জলা একাদশী পালনে সহায়তা করুন, পরামর্শ প্রদান করুন। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই। আপনি যে এই যে দেখুন, আমরা ধরুন ভক্ত হয়েছি, ভক্ত হচ্ছি, ভক্তিপথে আছি, তো আমরা মাছ মাংস খাচ্ছি না, ঠিক আছে, ভালো। তো আমরা সবজি ফলমূল এসব খাচ্ছি, ঠিক আছে, ভালো। কিন্তু আপনি বলুন তো, ফলমূলে কি কেমিক্যাল ফ্রি আছে এখন? না কিন্তু। তারপরে যে সবজিটা বা যে চালটা, সেটা কি 100% শুদ্ধ? না কিন্তু। এখানে দ্রব্যশুদ্ধি নেই। ঘি খাচ্ছি, ঘিটা কি আপনার মনে হয় যে 100% শুদ্ধ? 100% শুদ্ধ ঘি পেতে গেলে অনেক দাম দেওয়া দরকার। হয়তোবা আপনি খুব দাম এবং খুব বিশ্বস্ত লোক ছাড়া পাবেন না, নিজের গরু ছাড়া হবেই না। কারণ বিশুদ্ধ দুধ না, বিশুদ্ধ গরু হতে হবে প্রথমে। এই যে ইঞ্জেকশন বা এরকম আর্টিফিশিয়াল কোনো কিছু তার ভিতরে দেওয়া যাবে না। 2, ধরিত্রী মাতা যতটুকু ঘাস দিচ্ছে ততটুকু ঘাস খেয়ে তাকে দুধ উৎপাদন করতে হবে এবং গোমাতাকে অত্যন্ত স্নেহ বশ রাখতে হবে, মায়ের মতো স্নেহ করে রাখতে হবে, তাকে কষ্ট দেওয়া যাবে না, মারা যাবে না। সেই গোমাতা যে দুধ দেবে, সেই দুধ দ্বারা প্রথমে তার সন্তানকে দিতে হবে, সন্তানের দেওয়ার পরে যতটুকু আমাদের জন্য, সেই দুধ গুছিয়ে মানে করে করে ছড় জ্বালিয়ে তারপরে ঘি তৈরি করতে হবে। তো এটা কমার্শিয়ালি খুব কমই সম্ভব, যেটা সত্য কথা। এখন এর মানে এই না যে আপনারা ঘি খাবেন না। আমি জাস্ট দ্রব্যশুদ্ধির বিষয়ে এই বিষয়টা উপস্থাপন করলাম যে আমাদের বর্তমান কলিযুগে 100% দ্রব্যশুদ্ধি নেই। কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই কলিযুগে শাস্ত্রোক্ত যে সংস্কার আছে, যেমন হোম করব, হোম করলে হোমে যে অর্থ, সে অর্থ পিওর হওয়া চাই। যে ঘি লেগেছে সেই ঘি পিওর হওয়া চাই। যে ব্রাহ্মণ বসেছে সে ব্রাহ্মণ পূর্ণরূপে পবিত্র হওয়া চাই, অর্থাৎ তিনি অগ্নিদেবকে আহ্বান করে দেশলাই দিয়ে তিনি আগুন জ্বালাবেন না। তারপরে যে কী বলে, গ্যাস লাইট দিয়ে তিনি আগুন জ্বালাবেন না, তিনি অগ্নিদেবকে মন্ত্রের মাধ্যমে আহ্বান করবেন, তাতেই মন্ত্র জ্বলবে। এভাবে শুদ্ধ ব্রাহ্মণ চাই, কোথায় পাবো এখন বলুন? তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। সম্পূর্ণ হচ্ছে সুসম্পন্ন, পূর্ণরূপে সম্পন্ন হয় না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর কি প্রয়োজন? ভীমসেন মানে জ্ঞানী ছিল। তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে অবশ্যই নির্জলা উপবাস করো। অর্থাৎ এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে একাদশী, সেই একাদশী তিথিতে নির্জলা একাদশী উপবাস ব্রত পালন করো। এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্য দেয়, অত্যন্ত পুণ্য দেবে এবং ধনধান্য দেবে। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারবে না। যারা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই একাদশী পালন করে তাদেরকে যমদূতগণ আর স্পর্শ করতে পারবে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যাবেন। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী নামে কি হলো, পরিচিতি হলো। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, যার আশেপাশে গঙ্গা আছে গঙ্গা, যমুনা থাকলে যমুনা, অথবা ভালো কোনো তীর্থ থাকলে সেই তীর্থে স্নান করবেন। দান, সামর্থ্য অনুযায়ী দান করবেন, যতটুকু পারেন। মন্দিরে কিছু দান করবেন, যদি মনে করেন একটা মানুষকে, একটা ব্রাহ্মণকে কিছু দান করবেন,
সামান্য করেন, তবুও দান করেন। ভগবান তো জানে যে আমরা একটু কলিযুগের মানুষ, কৃপণ আছি, তো তথাপি কিছু দান করেন। মন্দিরে দান করা ভালো, সাধুদের দান করা ভালো, যারা আপনি যাদেরকে চেনেন, যারা সৎ জীবনযাপন করছে, এমন লোককে দান করবেন না যাতে সে ওই দান নিয়ে আপনি কনফিউশন হয়ে যান যে ওই লোকটি দানকে অপব্যবহার করবে, আপনার তাতে ফল কিন্তু ঠিকভাবে বিপরীত ফল আসবে। তাই আপনি যাকে চেনেন জানেন এমন সাধু বা এমন ব্রাহ্মণকে, আপনার প্রতিবেশী যাকে যিনি আসলে খুব দিনহীন জীবনযাপন করলেও সৎ জীবনযাপন করছে, আপনি তাকে দান করুন, আপনার অর্থ বিফলে যাবে না। মন্দিরে দান করুন, হ্যাঁ, দেখবেন আপনার অর্থ বিফলে যাবে না। জপ, প্রচুর পরিমাণে জপ করুন, যতটা সামর্থ্য তার থেকে একটু বেশি করুন। কীর্তন করুন। কীর্তন মানে কি? হরে কৃষ্ণ কীর্তন করুন, অথবা ভগবানের কথা আপনি কীর্তন করুন, লীলা কাহিনী পড়ুন, এগুলো ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে থাকে, এগুলো অক্ষয় হয়ে থাকবে। যে ব্যক্তি ভক্তি সহকারে একাদশীর মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠে ধাম প্রাপ্ত হন। তাহলে একাদশী ব্রতের দিন যদি আপনি এই কথা শ্রবণ করেন তাহলে নিশ্চিত বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। সেজন্য আমি প্রথমেই বলেছি, আবারও শেষে বলছি যে আপনি যত পারেন এই একাদশী ব্রতের এই কথা আপনি প্রচুর পরিমাণে আপনার আত্মীয় স্বজন বন্ধুদের ভিতরে শেয়ার করুন। প্রথমে নিজে সাবস্ক্রাইব করুন, কারণ সবসময় দেখুন যার কাছে যাচ্ছে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন। এক একটা ভিডিওতে 200-300 করে মানুষ অনেক সময় ভিডিও দেখছে, অথচ এত লোক সাবস্ক্রাইব করে না। সাবস্ক্রাইব করতে তো আপনার পয়সা লাগে না, একটা লাইক দিতে পয়সা লাগে না, কিন্তু আপনি যখন লাইক দিবেন না ইউটিউব কোম্পানির কাছে, আর সাবস্ক্রাইব করলে ইউটিউব কোম্পানির কাছে এটা মেসেজ দিলেন যে আমি এই ব্যক্তির বা এই ধরনের কথা শুনতে চাই, তখন আপনার ওই অনেক সময় দেখবেন ইউটিউব চালালে আজে বাজে অনেক বিষয় আছে যেগুলো আপনি স্ক্রল করে চলে যাই, আমরা দেখতে চাই না। তো যখন আপনি বারবার এই ধরনের ভিডিওগুলি লাইক দেবেন, যেগুলো আপনার পছন্দের ভিডিও দেখবেন, শুধু ওই ধরনেরই ভিডিও আপনার মোবাইলে আসছে, আপনার তখন কনসেন্ট্রেট অন্যদিকে যাবে না। আর সাবস্ক্রাইব করে রাখলে সেগুলি আসতে থাকবে। তো যেহেতু পয়সা লাগে না, তাই কৃপণতা, একটা সাবস্ক্রাইব একটু চাপ দিবেন, তাও দিতে কষ্ট, তাহলে কি হয় বলুন? তাই প্রত্যেকের কাছে অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক বাটনে চাপ দিন। এতে আপনাদের, আমরা তো ইন্সপায়ার, যারা এই ধরনের ভিডিও তৈরি করছি আমরা তো ইন্সপায়ারই হই যে না হ্যাঁ আমার এই বিষয়গুলো দেখতে চাইছে অমুক অমুক ব্যক্তিরা, এত ব্যক্তি দেখতে চায়, তো সুতরাং আমাকে আরও বেশি প্রিপারেশন নিয়ে মানুষকে এই কথাগুলি জানাতে হবে। 2, আপনিও লাভবান হবেন যে আপনার কাছে এই ভিডিওগুলি তৎক্ষণাৎ চলে যাবে। তাই যখনই এই ধরনের ভিডিও কারো কাছে পাচ্ছেন আপনি সাবস্ক্রাইব করেন। আমার তো কত চ্যানেল সাবস্ক্রাইব করা আছে, এজন্য এইসব কথাগুলো আমরা জানতে পারি, পড়তে পারি। আবার বই আছে বিভিন্ন ধরনের, তো এগুলো পড়তে পারছি, জানতে পারছি, সারাদিন এটা নিয়ে কাজ। সাবস্ক্রাইব করতে আমার টাকা লাগে না, আমার টাকা লাগে দেখতে যে মেগাবাইট নষ্ট, আর মেগাবাইটের টাকা তো অলরেডি আমি দিয়ে রেখেছি। তো এই কারণে আপনারা প্রত্যেকে এই কাজগুলি করবেন। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন আর আমাদের সাথে যুক্ত থাকবেন। এরপরে আমরা আরও অনেক অনেক সুন্দর সুন্দর শাস্ত্র কথা, যেগুলো একেবারে ডাইরেক্ট শাস্ত্র থেকে আপনাদেরকে জানাবো, বিভিন্ন ধরনের গ্রন্থ থেকে আপনাদেরকে জানাবো। হ্যাঁ, অলরেডি গর্গ সংহিতা চলছে, শ্রীমদ্ ভাগবত কথা চলছে, গরুর পুরাণ চলছে, তবে হিন্দিতে চলছে, যারা বুঝতে পারেন সেটাও শুনুন, একেবারে শাস্ত্র থেকে। এই যাবৎকালে বেশিরভাগ তো এখান থেকে একটু ওখান থেকে একটু নিয়ে, আর এটা ধারাবাহিক শাস্ত্র চলছে, না বই থাকলেও আপনি পড়তে শুনতে শুনতে শাস্ত্রজ্ঞ হয়ে যাবেন। তো সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ, আমাকে আশীর্বাদ করবেন যাতে আমিও সঠিকভাবে এই ব্রতটা পালন করতে পারি। জয় শিলা প্রভুপাদ। হরে কৃষ্ণ।